কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। এমন একটি মানুষ খুঁজে পাবেন না যে এই তিলের খাজা খায়নি। চিনি, দুধ এবং তিল সহ আরও কয়েকটি জিনিস দিয়েই তৈরি করা হয় এই তিলের খাজা। কুষ্টিয়ার বিখ্যাত এবং জনপ্রিয় এই তিলের খাজা কি দিয়ে কিভাবে তৈরি করা হয় সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিনি দীর্ঘ সময় জ্বালানোর পরে এরকম চিনির শিরা তৈরি হয়, আর এই চিনির শিরা থেকেই এখন তিলের খাজা তৈরি হবে। তিলের খাজা তৈরি মানেই শুধু টানাটানির কাজ। এই যে চিনির শিরাগুলোকে যতটাই টানাটানি করবে তিলের খাজাটা ততটাই ভালো হবে। দর্শক দেখতেই পাচ্ছেন, এবার সেই চিনির শিরাগুলোকে লম্বা করা হচ্ছে। এই যে চারজন মিলে এই চিনির শিরাগুলোকে টানাটানি করে প্রায় 100 ফিট করে লম্বা করবে। দর্শক দেখতেই পাচ্ছেন কতটা লম্বা হয়েছে। আমি বলছিলাম 100 ফিট, তার থেকেও মনে হয় বেশি লম্বা করছে। আর লম্বা করে এখানে বিছায় দেখেন, এবার সেই তিলের খাজার মাপ অনুযায়ী কেটে নেওয়া হচ্ছে। আর এখান থেকেই শুরু হচ্ছে তিলের খাজা। এতক্ষণ ছিল চিনির শিরা, এবার এই চিনির শিরার উপরে তিলের প্রলেপ দেওয়া হচ্ছে। এই যে দেখেন এখানে অনেকগুলো তিল আছে, আর এই তিলের উপরে কোনো রকম করে আর কি একটা ছাপ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে তিলের খাজা। আর সবাই একসাথে বসে কিন্তু প্যাকেজিংয়ের কাজ করতেছে। কুষ্টিয়ার এই জনপ্রিয় তিলের খাজা খায়নি এমন একজন মানুষ খুঁজে পাওয়াই কষ্টকর। তো এই মুখরোচকর খাবারটি কিভাবে তৈরি করা হয় সম্পূর্ণ প্রসেস দেখানোর জন্য আমরা আসছিলাম কুষ্টিয়ার সেই তিলের খাজার কারখানায়। তো এখানে দেখেন সবাই একসাথে সেই তিলের খাজা তৈরির কাজ করতেছে। এই যে এই সাধারণ দেখেন অল্প তিল দিয়েই কিন্তু নাম হয়ে যাচ্ছে তিলের খাজা। আসলে এইগুলার নাম হওয়া উচিত ছিল চিনির খাজা, কারণ একটা তিলের খাজার ভিতরে দেখেন অল্প কিছু তিল। তিলের খাজা তৈরির প্রসেসটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।